মৌসুমী শাবনূরের পরে আমার আর কাউকে নায়িকা মনে হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি, আমি অপু বিশ্বাস আর বুবলির কোনো মুভি দেখিনি। আসলে যখন অপু বিশ্বাসের রাজত্ব তখন আমি অনার্সে পড়ি, হোস্টেলে থাকি। এদিকে সাকিবের মেকআপ করা আলোর চেহারা দেখার রুচিও হয় না আর। তাই আলাদাভাবে অভিনেত্রী হিসেবে বা নায়িকা হিসেবে এদের কোনো মার্ক দিতে পারছি না, আবার সমালোচনা করছি না। তবে নারী হিসেবে যেটা কানেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে অপু বিশ্বাসের কষ্ট। মেয়েটা চলচ্চিত্রের জগতে এলো, সাকিবের সাথে মুভি করলো, প্রেম করলো, বিয়ে হলো, সংসার করলো, সন্তানের মা হলো। একবারে সাধারণ মেয়েদের মতো প্রেম, বিয়ে, সংসার, সন্তান। সাকিব খানের সাথে অপু বিশ্বাসের টিনেজ বয়স থেকে পরিণত বয়স পর্যন্ত একটা আর্থিক সম্পর্ক তৈরি হলো, যেটা বিচ্ছেদের পরও সে ভুলতে পারেনি। যতই সুন্দরী গ্ল্যামারাস নায়িকা হোক, দিন শেষে কিন্তু সেও আমার আর আপনার মতো রক্তে মাংসে গড়া সাধারণ নারী। নারীরা একদিন সংসার করা স্বামীকেও ভুলতে পারে না। এই জন্য আমরা নারী মমতা, মায়া আর প্রেম দিয়ে ঘেরা। একজন পুরুষ একজন নারীকে অথবা একজন নারী একজন পুরুষকে তখনই ত্যাগ করে যখন তার বিকল্প কেউ থাকে। না হয় যতই অভিযোগ বা অনুযোগ থাকুক, কেউ কাউকে ছেড়ে যায় না। ঠিক কোন মুহূর্তে শাকিব খান অপু বিশ্বাসকে ছেড়ে গিয়েছে চিন্তা করতে পারেন? ফিগার হারিয়ে, কেরিয়ার হারিয়ে একটা মেয়ে যখন ভালোবাসার ফসল সন্তান জন্ম দিয়েছে, সন্তান জন্মের পর মেয়েদের কত ধরনের মানসিক ট্রমা থাকে, শারীরিক সমস্যা থাকে। সেই সময় মেয়েরা স্বামীর ভালোবাসা চায়, স্পর্শ চায়, সমর্থন চায়, সাপোর্ট চায়। ঠিক সেই সময় আমি এখনো ভুলতে পারি না 8 মাসের ছেলেকে কোলে নিয়ে অপু বিশ্বাস যখন টিভির সামনে কেঁদে নিজের সন্তানের স্বীকৃতি দাবি করেছে, সেই মুহূর্তের কথা। তখন অপু বিশ্বাসের ভাঙা মন, শরীর এসব আমি কল্পনা করতে চাই না। সে কতটা অসহায় হলে তখন টিভি সেটের সামনে উপস্থিত হয়েছে। সে বুঝতে পেরেছে তার শখের বেটা, যার জন্য সে ধর্মান্তরিত হয়েছে, কেরিয়ার হারিয়েছে, যাকে ভালোবেসে তার সন্তানের মা হয়েছে, তাকে সে হারিয়ে ফেলেছে। তাকে আর ফেরানো সম্ভব নয়। পরক্রিয়ার বিষ বাম্পে সে বিবেক বর্জিত হয়েছে। সে কেবল তখন দেশবাসীর কাছে তার সন্তানের বোঝা পেতে চেয়েছে। বুবলি যদি বিবাহিত সাকিবকে এভাবে আটকে না রাখতো, তাদের মধ্যে যতই প্রেম না হতো, সাকিব কোনোদিন অপুকে ছেড়ে যেত না। এই কারণে বুবলিকে আমার মেয়ে হিসেবে বড্ড অবিচারক মনে হয়। তার কোনো কিছুই আমার এখন আর ভালো লাগে না, বরং মেয়ে হিসেবে তার প্রতি এখন ঘৃণা কাজ করে। সবাই গতকালকে অপুকে নিয়ে টল করছে, কেন জানি আমি করতে পারিনি। অপু বিশ্বাসের কষ্টের কথা মনে পড়ে, বারবার আর্দ্র হয়েছে আমার মন। পরকীয়া ছবলে পড়ে কিভাবে সে পরাজিত হয়েছে, সেসব ভেবে অপুর জন্য দোয়া করছি, আল্লাহ তার সহ্য শক্তি এবং ধৈর্য শক্তি বাড়িয়ে দিক। আমার আইডিতে এক মহিলা আছে, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে স্বামী স্বামী করে পাগল হয়ে গিয়েছিল। রাতের পর রাত ঘুমায়নি, দিনের পর দিন খায়নি, সন্তানের প্রতি উদাসীন ছিল। একটা সময় সে মনকে শক্ত করে ফেলেছে। সে বলে যার একটা ফোনের আশায় রাতের পর রাত আমি বিনা রজনী কাটিয়েছি। এখন বছরের পর বছর সে ফোন দিলেও আর ধরতে ইচ্ছা করে না। যার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল ছিলাম, এখন সে কাছে থাকলেও কিছু হয় না, দূরে গেলেও না। আল্লাহ মনকে এত পাথর বানিয়ে দিয়েছে। আমার মনে হয় অপু বিশ্বাসেরও মনও এখন পাথর হয়ে গিয়েছে। সে আর এমন নোংরা প্রতিযোগিতায় নামবে না আশা করি, কারণ বুবলির সাথে সাকিবের এত প্রেমময় ছবি অপুর পক্ষে সহ্য করা সম্ভব না। সবাই বলবেন তাদের ডিভোর্স হয়ে গিয়েছে, সেসব তো কাগজে কলমে। মন থেকে তো অপু বিশ্বাস ও সাকিবকে সরাতে পারেনি, তাই ভুলতেও পারছে না। যাই হোক, এই সর্বশেষ বলতে চাই, অপু বিশ্বাস যেন নতুন জীবন যাপন করে, অন্য কোনো ছেলেকে বিয়ে শাদী করে সাংসারিক হয়ে যায়। আর জয় একটা সময় সাকিব খানের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। রক্ত কথা বলে, কথা আছে না? তাই অপু বিশ্বাসকে বলবো সাকিব খানের ফিরে যেতে। দর্শক, দুরান্ত চালাক এক মেয়ে, এই হলো কালপিট, মানে দুই মুখ সাপ, ঠিক আছে? এই মেয়েই তো সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাসকে নিয়ে যদি আজে বাজে কথা বলে থাকে, তাহলে সেটা এই মেয়ের নামটা কি তনি না জানো, তানিয়া, ঠিক আছে? যাই হোক, মানে এই মেয়ে সর্বোচ্চ লেভেলের অপু বিশ্বাসকে অপমান করছে, অপু বিশ্বাসকে যা তা বলছে। আর সেই মেয়ের মুখে আজকে এই কথা, এটা কেন জানেন? একটু ব্রেন দিয়া চিন্তা করেন ভাই, পিসি দিয়া চিন্তা করেন না, একটু ব্রেন দিয়া চিন্তা করেন। এটা হচ্ছে সে যখন দেখছে যে সাকিব খানের মতো মেগা স্টারের 3 লাখ ফলোয়ার, রানিং অ্যাক্টিভ ফলোয়ার, মানে আমি আপনাকে বুঝাই, মানে সাকিব ভাইয়ের তো মনে করেন 7 মিলিয়ন ফলোয়ার আছেই। তো এখন তো 7 মিলিয়ন আছেই, তো 7 মিলিয়ন সামথিং আর মানে 3 হবে, 7 মিলিয়ন 3 না যেন 4। তো এখন এই মেয়ে যখন দেখছে সাকিব ভাইয়ের ফলোয়ার ছিল 7 মিলিয়ন 7, সেখান থেকে 3 লাখ কমে গেছে, তখন এই মেয়ে অপু বিশ্বাসের জনপ্রিয়তা আর দেখতেছে যে আমরা অপু বিশ্বাসের ভিডিও বানিয়ে বেশি ভিউজ কামাচ্ছি। তো এই মেয়ের একটা ধারণা হয়ে গেছে যে অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাইলেই এই মেয়ের ভিডিও মনে হয় ভাইরাল হবে, ঠিক আছে? সে একজন পাক্কা কন্টেন্ট ক্রিয়েটার, মানে পাক্কা, মানে সে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা খাবে। সে দেখবেন যে তার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, একটু খুঁজলেই পাবেন, কোনো সমস্যা নাই, একটু খুঁজলেই পাবেন। তার চ্যানেলটা তো দেখবেন সে প্রতি মানে 15 মিনিট অন্তরে মনে হয় ভিডিও ছাড়ে, 15 মিনিট, ঠিক আছে? কোনো রকম কইরা ছাইরা দেয়, কোনো রকম। আমার আপনাদের কাছে হাত জোর কইরা দাবি, ঠিক আছে, এই মেয়ে যখন দেখছে অপু বিশ্বাসের এত জনপ্রিয়তা, প্লাস আমার
পেজে, আমার এই ছোট্ট পেজে যেটা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি, মাত্র 30,000 মানে 30,000-এর মতো মানুষ পিপল। তো এই ছোট্ট পেজে যখন দেখতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে অপু বিশ্বাসের ভিডিওগুলা, এই মেয়ে এখন মানে এজন্য অপু বিশ্বাসের গুণ গাইতেছে। আর আজকে বুবলিকে বলতেছে, শবনম বুবলিকে বলতেছে পরকিয়া, ঠিক আছে? আর শাকিব খানকে কত আজে বাজে ইঙ্গিত করলো, মানে কিছু বুঝতে পারতেছেন? এই মেয়ে না, এই যে মানে গতকালকেও আমি তার একটা ভিডিও দেখছি, সে অপু বিশ্বাসকে নিয়ে যা তা বলতেছে। আচ্ছা ভাই, এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনিও তো অপু বিশ্বাসের সাথে একবার পোল্টি মারছেন। আচ্ছা ভাই, আমি অপু বিশ্বাসের কাছে কখন আসছি? পোল্টি মেরে কখন আসছি? অপু বিশ্বাসের দুঃসময় আসছি। অপু বিশ্বাসের দুঃসময়, যখন অপু বিশ্বাস মানে জেলের মধ্যে যাইত, যদি উপরে আল্লাহ আর নিচে হয়তো বা উসিলে আমি, ঠিক আছে? মানে আমি যদি মানে থাক, এটা আর বলতে চাই না, ঠিক আছে? করে বলতে চাই না, এটা অপু বিশ্বাসকে আমি ছোট করতে চাই না। আমি অপু বিশ্বাসের দুঃসময় আসছি, ঠিক আছে? ফিরে গিয়ে আর আমি অপু বিশ্বাসের বিরুদ্ধে কয়টা ভিডিও বানাইছি, হ্যাঁ? 3টা কি 4টা ভিডিও বানাইছি, মানে বুবলির পক্ষ নিয়ে, জাস্ট একটু অপু বিশ্বাসকে জ্বালানোর জন্য। আর কেন সেটা বিস্তারিত আপনারা জানেন, যে সে আমার অপু বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মারছিল। তো এই কষ্টে আমি মানে যে যাকে নিয়ে আমি কথা বলি, আপনারা একটু মাথায় নেন, যাকে নিয়ে আমি কথা বলি, যাকে নিয়ে আজকে প্রায় 8 বছর যাবৎ আমি ইউটিউবিং করি, তা মানে সে যদি আমাকে স্ট্রাইক দেয়, তাহলে আমার একটু কষ্ট লাগবে না ভাই? ঠিক আছে, আমার একটু কষ্ট লাগবে না? তো যাই হোক, আমি কিন্তু অপু বিশ্বাসকে জাস্ট একটু জ্বালাবার জন্য, একটু অ্যাট্রাকশন দেওয়ার জন্যই আমি জাস্ট ওই 3-4টা ভিডিও বানাইছি। কিন্তু ওই ভিডিওগুলো কি এখন আর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন? ওই ভিডিওগুলো আমি অনেক আগেই ডিলিট করে দিছি, ঠিক আছে? আপনারা চেক করে দেখতে পারেন। সো দ্যাটস ওয়াই ইভেন এখন বর্তমানে অপু বিশ্বাসের সাথে আমার যেই মানে রিলেশন, যে বন্ডিং, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সো আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, এই কালপিট, এই 2 মুখ সাপ, ঠিক আছে, এই সাপকে আপনারা বিশ্বাস করেন না। আপনাদের কাছে আমি যদি মরেও যাই, যদি আজকে মনে করেন ঘুমানোর পর মরেও যাই, তবুও আমার মানে কথাটা একদিন স্মরণ করবেন, সে আসলেই কালপিট ছিল, সে আসলেই কালপিট ছিল। যদি তাকে সাপোর্ট করেন অপু বিশ্বাসের হয়ে, সে চিন্তা করে দেখেন, সারাটা জীবন বুবলির পক্ষ নিয়ে ভিডিও বানাইছে, ঠিক আছে? সারাটা জীবন বুবলি শাকিব খান। আর আজকে আইসা এই ভিডিওতে অপু বিশ্বাসকে সাপোর্ট করতেছে, আর বুবলিকে মানে বলতেছে পরকিয়া, বুবলিকে বলতেছে পরকিয়া। আপনারা কিছু চিন্তা করতে পারতেছেন? আপনারা একটু মাথায় নেন প্লিজ, একটু মাথায় নেন। ওরে ভুলেও সাপোর্ট করবেন না কেউ, কোনো জায়গা থেকে। অপু বিশ্বাস ভক্তরা, ঠিক আছে, ওর পেজে যাইয়া লিখবেন না যে এখন নাটক করস, এখন এটা করস, ঠিক আছে, এখন ভিউ কামাইতে চাস অপু বিশ্বাসকে দিয়ে, এগুলা কিচ্ছু লিখবেন না। ওর ভিডিওই দেখবেন না, ইউটিউবও দেখবেন না, কিছুতে দেখবেন না। সোজা কথা বুঝতে পারছেন? যদি আমার এই কথাটা সব অপু বিশ্বাসের মাঝে তুলে ধরতে চান, তাহলে আল্লাহ হাফেজ।